আলহামদুলিল্লাহ, আমরা বাপ ছেলে বন্ধুগণ দেখছেন আপনারা, আজ ঈদের পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন 31শে মার্চ 2025 ঈদ উল ফিতর গেল গতকাল। আজ 1 এপ্রিল 2025। মূল উদ্দেশ্য, আমার ছেলেকে লেখাপড়ার পাশাপাশি আমি শিক্ষা দিচ্ছি যা পারিপার্শ্বিকতা, সেই সাথে সেবায় অভ্যস্ত করাচ্ছি, যেহেতু আমি সেবামূলক কাজে নিয়োজিত অনেক পূর্বে থেকে, আপনারা তা অবগত। ধন্যবাদ বন্ধুগণ। আমরা এলাকাটি পরিদর্শনের উদ্দেশ্যেই বের হচ্ছে আমাদের বাড়ি থেকে। প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন। ইসমাইল সাহেব, সুপারভাইজার ইসমাইল সাহেব, আপনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন আমাকে জানান। সুপারভাইজার ইসমাইল সাহেব, আপনি কোনো সাড়া পাচ্ছি না। কে কে কোন গেটে আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমাকে একটু জানান। আসসালামু আলাইকুম, আমি 8 নম্বর গেট থেকে আজাদ বলতেছি। সবকিছু ঠিকঠাক আছে স্যার? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, ডিউটি চলতে আছে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি মসজিদের সামনে দাঁড়ায় রইলাম। 1 নম্বর গেটে হানিফ, 8 নম্বর গেটে আজাদ, 7 নম্বর গেটে মহসিন, 6 নম্বর গেটে হানিফ, 5 নম্বর গেটে আব্দুল রহিম, 3 নম্বর গেটে সিদ্দিকুর রহমান সিদ্দিক। আমি মোহাম্মদ ইসমাইল সাহেব আছি মসজিদের সামনে। আমাদের বল 25 লাখ, এখন 10 মিনিট আগে চলে গেছে বাসায়। সকাল 9টায় ছিল, আমাদের বললে গেছে তারা যদি ফুল দেয় তো বললেন যে আমি মা গিয়ে নেওয়ার ছেলে বিদায় করে যাইয়া আমার সামনে আমার ছেলে বিদায় গেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল সাহেব, সুপারভাইজার ইসমাইল সাহেব, আপনাকে বলছি, আপনার ডিউটি শুরু হয়েছে সকাল 8টার থেকে এবং রাত 8টা পর্যন্ত ডিউটি চলবে, 12 ঘন্টা, ঠিক তাই? জি জি জি। ধন্যবাদ আপনাকে। 7 নম্বর গেটে কে আছেন, তার নামটা কি বললেন? আমি মোহাম্মদ মহসিন আলী বলতেছি, 7 নম্বর গেট থেকে। স্যার ডিউটি সঠিকভাবে দায়িত্ব পালন করতেছি স্যার। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্য। আমি এখন 7 নম্বর গেটে ডিউটিরত সেই নাইট প্রহরী, তাকে 7 নম্বর গেটে আমি পেলাম। এই যে গেটটি দেখছেন বন্ধুগণ আপনারা, এটা 7 নম্বর গেট। 7 নম্বর গেটটি লেখা কোথায় দেখি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মহসিন আলী। এই যে তার ড্রেসে মহাসিন লেখা আছে। এখানে আছে ডিসেন্ট সিকিউরিটি, আমাদের দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি। 7 নম্বর গেটে আমি একটু গেটের নাম্বারটা দেখান, 7 নম্বরটা দেখান। আজাদ ভাই, আজাদ ভাই, স্যারের সাথে কথা কও। 8 নম্বর গেটে আজাদ, স্যারের সাথে কথা কও। এই হলো 7 নম্বর গেটটি দেখছেন বন্ধুগণ। এই 7 নম্বর গেটের সিকিউরিটি মহাসিনকে সরজমিনে সশরীরে এসে আমি 7 নম্বর গেটে পেয়েছি। অনেক ধন্যবাদ মহাসিন আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ইসমাইল সাহেব, আপনার 7 নম্বর গেটে মহাসিনকে আমি পেয়েছি, মাশাল্লাহ। 8 নম্বর গেটে যে আসেন তো তার নামটি বলেন। 8 নম্বর গেটের নামটি বলেন। আসসালামু আলাইকুম, আমি 8 নম্বর গেটে আজাদ বলছি। আজাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি 3 নম্বর গেটে মোহাম্মদ বলছি। স্যার সব ঠিকঠাক আছে?
স্যার আমি হানিফ বলতে আছি। কোন সমস্যা নাই স্যার। আসসালামু আলাইকুম। কোন ডিউটি করবে তোমরা? আসসালামু আলাইকুম স্যার, আমি 1 নম্বর গেটে ওখানে হানিফ বলছি। ডিউটি স্যার ঠিক মতন করতে আছি স্যার। ধন্যবাদ সকলকে সুন্দরভাবে ডিউটি করার জন্যে। স্যার আমি হানিফ বলতে আছি। আমি ডিউটি করতে আছি, আলাদাই করতে আছি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখান তো বেরোতে পারেন, এখন তো বেরোন, একই রাস্তা, একই। আমি এখন 8 নাম্বার গেটে এসে পেলাম যাকে সিকিউরিটি আমাদের নাম কই ছিঁড়ে গেছে তো, এটা ছিঁড়ে গেছে, এখনো নাম লাগাননি কেন? না লাগিয়েছে, ছিঁড়ে গেছে। আপনার নাম কি? আজাদ। আজাদ আজাদ। জি। 8 নাম্বার গেটে আজাদকে পেলাম এবং গেটটি আমি দেখাচ্ছি। গেটটি 8 নাম্বার গেটটি। উনি কে? ড্রাইভার বসা আপনার সিটে কেন? ও আচ্ছা আচ্ছা, এবার ড্রাইভার আজাদের সিটে বসা ছিল। আমি ভেবেছিলাম আরেকজন এলো থেকে। যাই হোক, গেটের নাম্বারটি একটু দেখান আমাকে। বন্ধুগণ, দক্ষিণ পল্লবী আমার প্রিয় এলাকাবাসী, 8 নাম্বার গেটটি যাচ্ছেন আপনারা এবং মাশাল্লাহ 8 নাম্বার গেটে এসে আমি এই আজাদ সিকিউরিটি ডিউটি অবস্থায় তাকে আমি পেয়েছি, মাশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ আজাদ। আসসালামু আসসালাম। অবশ্যই, ঈদ মোবারক। আমি দোয়া করি সবসময় ইনশাআল্লাহ। সুপারভাইজার ইসমাইল সাহেব, আপনি 1 নাম্বার গেটে নিজেই আছেন, অন্য কেউ কি আপনার সাথে আছে? কেউ নয়, আমি একা আছি মসজিদের সামনে। তাহলে আজকে আপনি দিনের ডিউটি করতেছেন কয়জন? দিনে 8 জন। তার কাছে বসিসাব গেলে নামাজ পড়ে গেল আর আদায় বিদাইয়া। এই 5 মিনিট 10 মিনিট আগে গেল। আমার বই লেগেছে আর আমি এখন ফোন দিয়েছিলাম, এবার মসজিদের মধ্যে তারা আছে। একবার বলছি কারেন্টে ফোন দিছে, ওটা আপনি বললেন যে আমি ভিতরে আছি। এই নামাজ পড়ে বিদাইছে। বশির সাহেবের কথা আমাকে বলে লাভ নেই, সারাদিনে তো আপনাদের কোনো সাড়া পাইনি। আমি বিকালের দিকে একটু নক করেছি, আপনার সাড়া পেয়েছি। সকালে 9টার সময় ফোন দিলে আমরা ডাকবো লাগছি। আমি 3বার ডাকছি, সকাল থেকে 1টা 3বার ডাকছি, এবার সারা পাই না, আর তাই না। যাই হোক, এখন উপস্থিত কয়জন আছে? আজকে ডে শিফট, আপনার ডে শিফট, ঈদের পরের দিন, ঈদের 2য় দিন, অর্থাৎ 1 এপ্রিল। আন্ডারস্ট্যান্ড? ডে শিফটের ডিউটির লোক দেখছি আমি। এখন ডিউটিরত কয়জন আমাকে জানান। ভিতরে কয়জন রানিং ডিউটিতে আছে এখন? রানিং ডিউটিতে 7 জন। 7 জন আছে, 7 জন। এই 10 মিনিট আগে গেছিলাম। সকালে 9টায় ছিল, এই 6টায় নামাজ পড়ে গেছে। মোবাইল লইয়া মোট 8 জন। সকাল 9টা তো ডিউটির টাইম না, ডিউটিতে জয়েন করেছেন 8টা এবং যাবে 8টা। আন্ডারস্ট্যান্ড? কারণ 8টা টু 8টা 12 ঘন্টা ডিউটি, এটাই তো কথা নাকি? আমি তো আছি 8টার আগে, আমি আছি 7:30। আমার ধরা 7:30। আগে তো আমার প্রয়োজন না, আমার প্রয়োজন 8টায় শিফট চেঞ্জ হবে, একজন আরেকজনকে বুঝিয়ে দেওয়া যাবে, সেটা আপনারা ওয়্যারলেসে সার্ভ করবেন। তা তো আমি শুনিনি। যাই হোক, সেটা কোনো বিষয় না। এখন 7 জন আছেন, সুন্দরভাবে ডিউটি করতেছেন এবং করেন, এটাই আমি চাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি এটা চাপ দিলে ওয়্যারলেসে শুনে,
আমি চাপ ছাড়া বলছি এখন কথাগুলো। আমি যাচ্ছি 1 নম্বর গেটে। আমাদের ইসমাইল মানে সুপারভাইজার ইসমাইল যেতে যে সে 1 নম্বর গেটের কথা বলেছে। যদিও 1 নম্বর গেটে আমরা 2 জন রাখি, তো উনি একজন আসছে 1 ঘন্টা পর 9টা বললো তার, ইন দি মিন টাইম মাগরিব নামাজ পড়ে চলে গেছে, সেটাও বললো বারবার। কারণ আমি বিকালে জিজ্ঞেস করছিলাম কয়জন, শিওর বলবেন আমাকে, সে বলছিল 8 জন। এখন সে হয়তো কিছুটা আজ করতে পেরেছে আমার ধারণা, যে আমি সার্ভে করব হয়তো বা, এজন্য সে সত্যি কথাটা বলল যে 7 জন আছে। যাই হোক, আপনারা সবই শুনতে পেলেন এবং দেখতে পাচ্ছেন আমার বিশ্বাসটা। আমি এখন 1 নম্বর গেটের সামনে যাচ্ছি, তবে দূর থেকে একজনকে দেখছি, সেটাই কি ইসমাইল সাহেব কিনা। হ্যাঁ, ভালো আছেন? ঈদ মোবারক। সেটাই কি ইসমাইল সাহেব কিনা আমার বোধগম্যে আসছে না, ইসমাইলের মতো লাগছে না। অন্য লোক নিঃসন্দেহে, আমি শিওর। দেখতে পাচ্ছেন এই যে 1 নম্বর গেটটি নোভা হোল্ডিংস লিমিটেড আবাসন ভাবনায় আপনার গর্বিত অংশীদার, একটি অ্যাড দেওয়া, সেই সাথে তার উপরে যুবনীল ইংলিশ মিডিয়াম স্কুল, এরও একটি অ্যাড। এই সমস্ত অ্যাড থেকে আমরা কিছু পাচ্ছি কি না সেটাও একটু দেখার বিষয় আছে, যেহেতু প্রচারের জন্য প্রচারের একটি অংশ বিজনেসের। আর এই দুটাই বিজনেস, দুইটাই বিজনেস প্রতিষ্ঠান, নিঃসন্দেহে আপনারা বুঝতেছেন তা। যাই হোক, আমি অন্য কথা না যাই, আমার কাজ যেটা দায়িত্বপ্রাপ্ত এবং এদের গুরুত্ব বেড়ে গেছে, কারণ এদের ঢাকা শহরে লোকের সংখ্যা অনেক কমে যায়, দেশে চলে যায় প্রায় 69-65-70% লোক, আমার ধারণার থেকে বলা। আর অন্যদিকে ঢাকায় আমরা থাকি যারা, তাদেরকে মনে হয় শূন্যতা, একেবারে শূন্য ঢাকা। সেই ক্ষেত্রে আমার এলাকা, আমি পরিবেশ সম্পাদক দক্ষিণ পল্লবীর, আপনাদের প্রত্যেকের জানা। আমি একটু সার্ভে করে দেখছি যে শিফটের ডিউটি। আপনার নাম? আপনি 1 নম্বর গেটে ডিউটি করতেছেন? হানিফ। আপনার কি কোথায়, নাম কোথায়, নেম প্লেট কোথায়? দেয় নাই মানে কি? নেম প্লেট ছাড়া কি আপনার নাম? 1 নম্বর গেটের হানিফ। আপনি কি রাতে ডিউটি করছেন? আর আমি রাইতে কয়দিন ধরেই করতে আছি, রাত দিন ধরেই করতে আছি। কেন আপনি বোধ ডিউটি করেন? আমি তো এই নামটা আমার মুখস্থ। আমি আপনার রাত্রে কি কালকে আমার সাথে কথা বলছেন আপনি হানিফ? এই জন্য আমার চেনা লাগছে বলে নাম আমি জিজ্ঞেস করছি। উনি 2 শিফট ডিউটি করছে কেন? এই হলো ইসমাইল, আমাদের ইসমাইল সাহেব, যিনি সুপারভাইজিং দিচ্ছেন, সুপারভাইজার ইসমাইল। উনি টহলেই থাকবেন, 1 নম্বর গেটের কথা বলছেন, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন এখন আপনার কাছে, উনি রাত্রে ডিউটি করছে, আমি রাত্রে এইভাবে সার্ভে করছি, আন্ডারস্ট্যান্ড, এবং উইথ ভিডিও অ্যান্ড রেকর্ড, ক্লিয়ারও। তাহলে উনি রাত্রে ডিউটি করলো, আবার কেন দিনে ডিউটি করতেছে, এই প্রশ্ন আপনার কাছে। উনি কি এক মিনিট, উনি কি 2টা বেতন পাবে? পাবে। কিন্তু আমরা কি পূর্ণ ডিউটি ওনার পাবো? যে লোক সারা রাত জেগেছে, সে দিনে ডিউটি করে, আবার পূর্ণ ডিউটি কীভাবে দিবে? একটু উত্তর দেন সংক্ষেপে। ওটা আপনার ডিউটি দিনে ছিল এই সবুজে ফোন দিলাম, কথা আমি আসতে পারবো না, না আসার পরে জোরে বলেন। দিনে সবুজ আছে, সবুজ এত কাহিনী বলার সময় নাই, শোনার সময় নাই। আমাদের মুরব্বী মোস্তফা সাহেব, দক্ষিণ পল্লবীর একজন সম্মানিত ব্যক্তি। সবুজ না হওয়ার পরে যে আমি এগুলো ফোন দেওয়া বানাইছি, তাদের তুমি চালু করে আও, সবুজ আসতো না, তাই সবুজের বদল ডিউটিটা এগুলো করে সবুজের বেতনটা তাদের দিবে। এই হানিফ, কালকে আমি কথা বলছি, আপনি কথা বেশি বলেন, কথা বেশি বলার অভ্যাস কমায় ফেলবেন, কাজ বেশি করবেন। কেন বেশি বলেন কথা আমি তো বুঝে ফেললাম এখন। কদিন ধরে ডে ফর নাইট ডিউটি করেন? নাইট এবং দিনে ডিউটি করেন কয়দিন? আমি সবসময় নাইটে কথা কম, কাজ বেশি, এইটারই বেশি কথা বলে। কয়দিন ধরে রাত্রে এবং দিনে 2 টাইম ডিউটি করেন? মনে করেন আপনি বলেন কেন কথা? কথা আপনি বলেন। হ্যাঁ, এই বৃহস্পতিবার তো নেবে যায়, বৃহস্পতিবার তো নেবে যায়। আমি মনে করেন 3 ডিউটি করতে আমি একা। কয় রাইট হলো ওই হিসাব করলে স্যার ভালো যাবে। বৃহস্পতিবার তো নিচে ধরেন কয়টা ধরেন?
হেরা কইতে পারেন না, বগর বগর করে আগে আগে কথা বলা, ওনার কথাকে ওভারলেপ করেন। বৃহস্পতিবার থেকে করা যদি করলাম আমি তোমার পাইলাম। আমি আপনার এত হিসাব লাগবে না আমার সুপারভাইজার, আপনি বেশি কথা বলেন। ইসমাইল, আসলে বন্ধুগণ, এলাকাবাসী, দক্ষিণ পল্লবীর প্রিয় এলাকাবাসী, উনি বেশি কথা বলে, আমি রাত্রে কথা বলে বুঝতে পেরেছি, এবং সেটা কেন সেটাও এখন আমি পেয়ে গেলাম যে রাত জাগে যে এবং দিনেও ঘুমাইতে পারে না, সেই লোকের মাথায় কাজ করে না, এবং সেই ধরনের টাইপের লোকগুলা অল টাইম বেশি কথা বলে থাকে। আপনি এইভাবে ডিউটি করবেন না, আমার উপদেশ, এটা আমার উপদেশই আপনি ধরবেন। আপনি বয়স কত? 70 বছরের একটা বয়সের লোক যদি এইভাবে এতদিন রাত এবং দিন আপনি ডিউটি করেন, আপনি যে পাগল হয়ে যান নাই, এটা আল্লাহ আপনার উপর, আপনার আল্লাহর উপর একটা রহমত নাজিল করছে আমার ধারণা। আমার অনুরোধ আপনাকে, আপনি এক শিফট ডিউটি করবেন, রাত করলে দিনে ঘুমাবেন, আর দিনে ডিউটি করলে রাতে ডিউটি করবেন না। ক্লিয়ার? এটা যেন মন থাকে, এটা আপনার শরীরের জন্য এক। আর দ্বিতীয়ত, আমার এলাকায় আপনি 2 বেলা ডিউটি করার লোক আমি এলাকায় দেখতে চাই না, কারণ যে রাত জেগে ডিউটি করে থাকে সে কোনোদিনের দিনে পুরা ডিউটি দিতে পারবে না। আবার যে দিনে ডিউটি করেছে সে সারা রাত পূর্ণ ডিউটি আমাকে দিতে পারবে না, এটা আমার ধারণা। ইসমাইল সাহেব, এখন আপনার কোন কোন গেটের লোক আছে? 1 নম্বর গেল, আমার 3 নম্বরে। 1 নম্বরের পরে 2 বন্ধ, 2 নম্বর গেট কি বন্ধ? 3 নম্বরটা আগে খোলা। গেট খোলা হলে দাবার নেই, আচ্ছা আছে। ড্রাইভার না করেন কেন? সিদ্দিকুর রহমান, তার হাতে কি ওকি টকি আছে? আছে আছে আছে। তাহলে 3 নম্বরে গেলেন কেন? 2 থিয়া, না, এটা 3 নম্বর কি? এটা 2, এটার পরে এটা 2। এই যে আপনি কথা বুঝেন না এবং বেশি বলেন আপনিও। আমি আপনাকে প্রশ্ন করছি 2 নম্বর গেট খোলা কিনা? 2 নম্বর গেট তালা মারা। বন্ধুগণ, আমি রাত থেকে দেখছি 1-এর পর 3, সেই দৃষ্টিকোণে 2 নম্বর তালা মারা আমার বোঝার আর অপেক্ষা থাকে না। ক্লিয়ার? ওকে, ফাইন, ডিউটি দেন সুন্দরভাবে। আপনি আছেন 8টা পর্যন্ত। এখন বাজে কয়টা? আবার দেখেন তো কয়টা বাজে, কয়টা বাজে দেখেন। হ্যাঁ, অনেকটা শেষ প্রান্তে টাইম ইসমাইল সাহেবের, আর রাগারাগি কমই করি। আগামীকাল দিনেও আপনার ডিউটি, এবং অলওয়েজ অ্যালার্ট থাকবেন, বুঝতে পারছেন তো? আমি কিন্তু ইনকোয়ারি করবো, আন্ডারস্ট্যান্ড? ওকে, ফাইন। আমি 8টার পরে আবার রাতের একটি টিম আসবে যা নাইট ডিউটি করবে। আল্লাহ হাফেজ। আসসালাম। আমি ডাইরেক্ট 4 নম্বর গেট আমার ডিউটি। আপনি কথা বেশি বলে, ওই গেটে ওখানে দাঁড়ান, যান ওই গেটে ওইখানে দাঁড়ান, সুন্দরভাবে ডিউটি করেন। এখানে বসে থাকা ডিউটি না, সুন্দরভাবে ডিউটি করেন। 2 টাইম ডিউটি করেন। 1 নম্বর গেটের মতো একটা গেট, যেই রোডটা আমাদের সর্বোচ্চ প্রশস্ত গেট, সেই গেটে আপনি 2 বেলা ডিউটি করে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন, কীভাবে কন্ট্রোল করবেন? আমার বোধগম্যে আসে না তা। সুন্দরভাবে ডিউটি করেন। ইসমাইল সাহেব, আপনি সাপোর্ট দিবেন তাকে। ওকে, ফাইন। তিন নাম্বার গেটে যে আছেন, সারা দেন আমাকে। 3 নাম্বার গেট থেকে সারা দেন। ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, 3 নাম্বার গেট। বন্ধুগণ, টকিটকির বাইরে এলাকা নিয়ে কথা বলছি। আমাদের এলাকাটিও আপনারা দেখছেন। আমি যেহেতু পূর্ণ এলাকাটা পরিদর্শন করছি, আমার সিকিউরিটিদেরকে দেখছি কে কী করছে তারা, সেই সাথে আপনারা এলাকাটিও দেখে ফেললেন। একটু গাছের পাতা পোতা ময়লা আছে। আজ ঈদের পরের দিন, আজ রাতে ঝাড়ু হবে। ঈদের দিন কেবলমাত্র আমরা সেই ঝাড়ু দেওয়ার পরিষ্কারের যেই লোকগুলা অর্থাৎ কর্মী, তাদেরকে ঈদের দিন কেবলমাত্র ছুটি দিয়েছিলাম যে ঈদের রাতটা ডিউটি করবে না তারা। সেই জন্য একটু ময়লা রোডে দেখতে পেলেন আপনারা। সাহেব, ঈদ মোবারক। তুমি আজও খুলে বসে আছো?
বেশ পাতা জমে গেছে। একটি রাতে কেবলমাত্র ঝাড়ু দেওয়া হয়নি, সেটা আমরা ছুটি দিয়েছি ঈদের দিন। ঈদের দিন যে রাত্রি, আজকে রাত থেকে আবার ঝাড়ু শুরু হবে ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট কাঁঠাল গাছ, এটা আমাদের মসজিদুল আমানের সামনে অনেক কাঁঠাল ছোট ছোট ভরা একেবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত। তা যাই হোক, আমি আমার সেই 3 নম্বর গেটের দিকে যাচ্ছি। 3 নম্বর গেটে দেখি আমি কে আছে। সিদ্দিকুর রহমানের নাম বলছেন আব্বা? সিদ্দিকুর রহমান নাম বলছে না? হ্যাঁ, আমার ছেলে। আমি আসলে উদ্দেশ্য আমার তাকে শিক্ষা দান করা, অর্থাৎ পড়ালেখা থেকে শুরু করে পারিপার্শ্বিক শিক্ষা, সেই সাথে সামাজিক কর্মকাণ্ডে এটা একটি শিক্ষা শিশুকাল থেকে শিখে আসে। যদি সে এই সাংগঠনিক কাজ কিভাবে করতে হয়, তাহলে আমার মনে হয় অনেকটা এগিয়ে যাবে সে জীবনে। কারণ সে যেহেতু বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি সংগঠন, আর যেহেতু আমি এখানে আমার একটি ভবন আছে 6 তলা, সেটার পরবর্তী জেনারেশন ওয়ারিশ সূত্রে আমার ছেলেই হবে, একমাত্র ছেলে সে। যেহেতু আমার একটাই ছেলে, তাকে পূর্বের থেকেই আমি শিখিয়ে রাখতে পারলে, অন্যদিকে আমরা শিক্ষা দান দিই যে লেখাপড়া, সেই শিক্ষার সাথে সব শিক্ষায় পড়ে। এটা হলো বুঝিবেন সে কি যাতনা বিষয়, বুঝিবে সে কিসে ধ্বংসিনী যারে। অর্থাৎ আমরা যখন সংগঠন চালাইতে যে ছোটদেরকে অনেক সময় অনেক ক্ষেত্রে শিখানোর সাথে কমিটিতে অংশগ্রহণ করে থাকি। আমি সব সংগঠনের কথাই বলছি, কেবলমাত্র আমাদের সংগঠন না। সেই ক্ষেত্রে তারা শিখতে এসে অনেক ক্ষেত্রে অনেক সিনিয়র বড়দেরকে কষ্ট দিয়ে ফেলে বা পেয়ে যায় বড়রা কষ্টটা, সেটা তারা হয়তো সেইভাবে বুঝতেও পারে না। আর বড়রা সেই বুকের দুঃখ বেদনা মনে রেখে কষ্টে অনেক আহত হয়ে থাকে। আর সেই নতুন নিউ কামার শেখানোর জন্য অংশগ্রহণ করানো হলো যাকে, শিশু বাচ্চা বা কম বয়সের শিক্ষার জন্যে, সে কিন্তু বসতেই পারল না কোনো দিন, আর শিখতেও পারবে না সে। যাই হোক, অনেক বড় গল্প। এটা 3 নম্বর গেট দেখছেন। 3 নম্বর গেটে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিদ্দিক। আপনার নাম মোহাম্মদ সিদ্দিক। উনি কে? রাত্রে। আচ্ছা, ফাইন। রাতের ডিউটির সময় কাছাকাছি অনেকটা, রাতে ডিউটি করবে যারা, সে চলে এসেছে। কি নাম আপনার? সবুজ। আপনি কি 3 নম্বর ডিউটি করবেন? না, 1 নম্বর গেটে। যাই হোক, উনি 1 নম্বর ডিউটি করবেন। নাইট ডিউটি রাত 8টা থেকে সেটা শুরু। এটা 3 নম্বর গেটে সিদ্দিকুর রহমান। আপনার নেম প্লেট কোথায়? নেম প্লেট এটা তো আছে ফুটিয়ে গেছে। এই নেম প্লেট একজনের পাইছি কেবল। যাই হোক, ঝগড়া করার সময় আপনারা অফিসে বলে ঠিক করে নেন। আপনার নাম তো চেহারা দেখলে কেউ বুঝবে না, আমি বুঝবো না, বুঝতেছি না, ঠিক? এখানে লেখা থাকলেই বুঝবো আপনার নাম, আর চেহারা দেখে সেটা মনে রাখতে পারবো। বডি দেখে, চেহারা ছাড়া বডি দেখে কিন্তু আমি মনেও রাখতে পারবো না যে কে সিদ্দিকুর রহমান। এবার একটু গেটটা দেখান। আপনার গেটটা যে 3 নাম্বার, সেটা একটু দেখতে চাই। নাম্বার নেই স্যার, নাম্বার এখনো লেখা নেই। ওকে, ফাইন। এটা 3 নাম্বার গেট। এটাই করইতলা রোড, যা একেবারে সোজা চলে গেল সেই দুয়ারিপাড়া এবং ইস্টার্ন হাউজিং 2য় পর্ব, ঠিক তাই? ওকে, ফাইন। 3 নম্বর গেটে সিদ্দিকুর রহমানকে পেলাম ডিউটিতে। সুন্দরভাবে ডিউটি করেন। আপনার অল্প সময় আছে, 8টায় শিফট চেঞ্জ হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আছে কই? 4 হলো পকেট গেট। 5 নাম্বার গেটে যে আছেন একটু সাড়া দেন আমাকে। 5 নাম্বার গেট। আমি 5 নম্বর গেটে আছি, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আব্দুর রহিম, সুন্দর ডিউটি দেওয়ার জন্যে। আমি ওয়ারলেসের বাইরে দক্ষিণ পল্লবী এলাকাবাসী। এটা আমার একটা ইচ্ছা ছিল
সত্যিকার অর্থে সব কিছুরই শেষ প্রান্তে এলোমেলো হয়ে যায় বা আগেই তারা অনুপস্থিত থাকে। এটা আমাদের দেশে একটা রেওয়াজের মধ্যে পড়া। সেই দৃষ্টিকোণে আমার এই ডিউটির শেষ প্রান্তে অর্থাৎ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটির যে ডে শিফট, এই শেষ প্রান্তের দিকে আমি একটা সার্ভে করব অর্থাৎ ইনকোয়ারি, এবং সবাইকে পাই কি না এটা দেখব, সেটাই দেখছি কেবল। এবং এই পর্যন্ত সবগুলি গেটেই পেয়েছি। তারা সম্ভবত সতর্ক হয়ে গেছে, কারণ গত রাতে থেকে আমার এই অভিযান শুরু হয়েছে। গত রাতে আমি প্রত্যেকটি গেটে সার্ভে করি এবং সুন্দরভাবে সেটা টকি দ্বারা আমার বাসার থেকে আমি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ইনঅ্যাক্টিভ প্রথমে ছিল, ইনঅ্যাক্টিভ থাকলেও পরে আমি অ্যাক্টিভ করতে পেরেছি, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। আমার বিশ্বাসটা আমি খণ্ড খণ্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দক্ষিণ পল্লবী এবং সাউথ পল্লবী উইথ আমাদের সমিতি গ্রুপ সব জায়গায় দিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি এখন 5 নম্বর গেটে। আমি নিজেই গরিব, আমার কাছে এরা গরিব। আমাদের আপনার কষ্ট হচ্ছে খুব, এটা আপনার একটা শিক্ষার মধ্যে পড়ে। এভাবে আপনার সবসময় করতে হবে। আল্লাহ যদি আপনাকে হাতে বাঁচায় রাখে, আপনি বড় হবেন যখন, এরকম ডিউটি সার্ভিস আপনারও দিতে হবে, ঠিক আছে না? যাই হোক, আমাদের প্রায় অনেকটা সময় লেগে গেলেও আমরা এখন শেষ প্রান্তে। এটা আমরা এখন 5 নম্বর গেটে যাচ্ছি। এটা 4 নম্বর গেটের গল্লি, এটা পকেট গেট, এটাও বন্ধ থাকে। অতএব এখানে দারোয়ান নেই। ডেতে নাইটে থাকবে, নাইটে দারোয়ান আমাদের বেশি থাকে। নাইটে 12 জন থাকে আর ডেতে 7 জন, অনেক সময় 8 জন, যা বললো শুনলেন আপনারা। তা সেই দৃষ্টিতে গতকাল রাতে যদিও অ্যাবসেন্ট ছিল 4 জন, 8 জন দিয়েই আমি ডিউটি করাইতে সক্ষম হয়েছি। সুপারভাইজারের উপর দায়িত্ব দিয়ে টেকনিক অবলম্বন করে, সেটা আপনারা প্রত্যেকে ভিডিও ফুটেজে দেখেছেন বা শুনে বুঝেছেন আমার বিশ্বাসটা। পাঁচ নম্বর গেটে ঢুকছে। আব্দুর রহিম বললো না, আব্দুর রহিম বললো না নাম, দেখি ওনার স্টিকারে নাম আছে কিনা। পাঁচ নম্বর গেটে আব্দুর রহিম, আপনি কি গেটে আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আমি 5 নম্বর গেটে আব্দুল রহিম কথা বলতেছি। আমি সুন্দর ডিউটি চালাইতেছি, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আমি এখন 5 নম্বর গেটের সামনে, এবং আব্দুর রহিম বেশ ভালো নামও লেখা পেলাম তার ড্রেসে, একটু আলোতে আছেন। এটা ভাল লাগলো। আব্দুর রহিম একদম সশৈলে সহজমিনে এসে দেখলাম আব্দুর রহিমকে, এবং ড্রেসে নাম লেখা আছে, এই যে নাম আব্দুর রহিম। আব্দুর রহিমের নামও পেলাম এবং সুন্দর ডিউটি দিচ্ছে, মার্শাল্লাহ। ধন্যবাদ আব্দুর রহিম। গেট নাম্বার 5, আমি নাম্বারটি দেখাই দিচ্ছি। এই হলো গেট নাম্বার 5। এই হলো গেট নাম্বার 5, দেখছেন আপনারা বন্ধুগণ। সেই সাথে আমি আপনাদের দেখাতে চাই আরও একটি জিনিসটা, সেটা আমি পূর্বে 1 নম্বর গেটে দেখে আসছি, এখানেও না বললে নয়টা। এই হলো যুবনীল, যুবনীলের সাইনবোর্ড, যুবনীলের সাইনবোর্ড দেখছেন আপনারা বন্ধুগণ। যুবনীল
ইংলিশ স্কুল, জুবনিল ইংলিশ স্কুলের সাইনবোর্ডটি দেখছেন, এটা হলো 5 নম্বর গেটে। আপনারা দেখতে পেলেন 5 নম্বর গেটে দেখতে পেলেন জুবনিল স্কুলের সাইনবোর্ড। পূর্বে 1 নম্বর গেটে দেখিয়েছি আপনার নোভা এবং জুবনিল, এই সবই প্রতিষ্ঠান, বিজনেস প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান যা এই সাইনবোর্ড গেটে ইউজ করা। ঠিক আছে, এটা আপনাদেরকে দেখিয়ে রাখা কেবলমাত্র। পরে আমরা আলোচনা করে জেনে নিব কী দিচ্ছে তারা আমাদের সমিতি সংগঠনকে তাদের এই প্রচারের স্বার্থে। প্রচার করে দিচ্ছি আমরা, বা প্রচার হচ্ছে যে তারা দিচ্ছে কি তা। 6 নম্বর গেটে কে আছেন তার নাম বলেন। ছয় নম্বর গেটে দৃষ্টি আকর্ষণ করছি দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি 6 নম্বর গেট। 6 নম্বর গেটে যে আছেন আওয়াজ দেন। ছয় নম্বর গেটে হাবিব, আপনি গেটে আছেন তো? আপনি কি ডিউটি পালন করতেছেন গেটে থেকে না অন্য কোথাও থেকে? গেটে আছেন তো আপনি? 6 নম্বর গেট বলছি, 6 নম্বর গেট। এই হলো জুবনিল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। জুবনিল স্কুল দেখলেন, এই সোজা 1 নম্বর রোড এবং বামে 5 নম্বর রোড। আমার ছেলে আমার সাথে, তার হাতে আছে কি দেখান তো আব্বা, আপনি হাতে কি? একটি ইলেকট্রিক শটগান, অন্য হাতে একটি মোবাইল। ইলেকট্রিক শটগানটি রেখেছি আমরা সিকিউরিটির সাথে, যদিও সৃষ্টিকর্তাই সিকিউরিটি দান করবেন আমাদেরকে। প্রথম সৃষ্টিকর্তা তো আছেনই, তারপরে দান করেছে সে আমার এই যে ছেলে আমাকে। তারপরে আমি বড় হই যখন, শিখেছি মার্শাল আর্ট তখন, সেই সাথে এখন বর্তমান যুগে আগ্নেয়গিরি অস্ত্রসহ ছোরা নিয়ে পথ শিশু দ্বারা চলাফেরা করে থাকে বলে আমি একটি ইলেকট্রিক শটগান রেখেছি সাথে। ঠিক না আব্বা? দেখা দেন একটু শটগানটি, এই যে ওইটা উল্টে ঘুরে দেখান। ইলেকট্রিক শটগানটি আমার ছেলের হাতে সুন্দরভাবে রাখা আছে, যদিও ইনশাল্লাহ প্রয়োজন হবে না তা, তারপর রেখেছি সিকিউরিটির সাথে। কি বলেন? অনেকটা হাঁটিয়ে ছেলেকে একবারে হাঁপিয়ে ফেলছি, তাই না? আমি বলছি না ঘামিয়ে যাবে, আপনার ঘাম আসছে, কষ্ট হয়েছে অনেক। এটা কোনো কষ্ট না আব্বা, এটা জনস্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের সেবা এরা দিতে হবে বেঁচে থাকলে। আপনার কাছে এই দেশ ও জাতি অনেক কিছু আশা করে, বুঝছেন না ব্যাপারটা? দেশ ও জাতি অনেক কিছুই আশা করে আমাদের কাছে। আমরা কে কতটুকু কি দিতে পারি দেশ ও জাতিকে সেটা কিন্তু আমরা জানি না, তবে প্রত্যেকেরই উচিত কম বেশি দেশ ও জাতিকে জাতির জন্য করা। দেশ ও জাতির জন্য কিছু করতে পারলে সেইটার মধ্যে যে প্রশান্তি কতটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি যে না করছেন সে বুঝবেন না, এবং যে করেছেন সেই কেবলমাত্র জানবেন যে আনসালাম, এটা সেই অমৃত স্বাদ এবং কত ভালো লাগা, এত ভালো অন্য কাজে লাগে না। আমি আর বেশি কথা বলছি না। আমি এখন 6 নম্বর গেটে, এটা আমাদের দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির 6 নম্বর গেট। কাকতালীয়ভাবে মিলে গেছে হয়তোবা। আরও একটি 6 নম্বর গেট দেখছেন আপনারা, সেটা হলো পদ্ধিত পল্লবী আবাসিক এলাকা 6 নম্বর গেট। অ্যাজ লাইক সেম নাম্বার, দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি 6 নম্বর গেটের অপর দিকেই বর্ধিত পল্লবী আবাসিক এলাকা 6 নম্বর গেট। এটা আমি সেই 5ই আগস্টের পরে
ডাকাত যখন একেবারে প্রতিটা এলাকায় এলাকায় ঘুরে, আমরা তখন এলাকাবাসী প্রত্যেকে মিলে নাইট প্রহরী দিচ্ছি, তখনও আমার চোখে পড়েছে জিনিসটা খুবই ভালো লেগেছে যে দক্ষিণ পল্লবী 6 নম্বর গেট এবং বর্ধিত পল্লবী 6 নম্বর গেট একেবারে মুখোমুখি। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একদম নেম প্লেট সহ হানিফ, আপনি কি রাতে ডিউটি করেছেন? না স্যার, আমি দিনে আপনি ডে ডিউটি করেছেন এবং 8টায় আপনার ডিউটি শেষ হবে। জি স্যার। ক্লিয়ার? 8টা শেষ হবে স্যার। হ্যাঁ, 8টা শেষ হবে। 8টায় শেষ হবে। আপনি ঢুকেছেন কখন? 8টায়। 8টা ঢুকছি স্যার। রাইট, 8টা মিনিট আগে স্যার। হ্যাঁ, 15 মিনিট আগে আসছেন, এটা আপনি ভালো কাজ করেছেন। কিন্তু 8টা থেকে আপনার ডিউটি শুরু হয়েছে, 8টায় শেষ হবে। জি স্যার। আর সেটাকেই আমি ইনকোয়ারি করলাম, সার্ভে করলাম প্রত্যেকটা গেটের যে সশরীরে সরজমিনে, শুধু আপনি এখানে আসি নাই। ক্লিয়ার? আপনাকে আমি পেয়েছি, আপনার নাম নেম প্লেটও আছে, মাশাআল্লাহ দেখতো আপনি সুন্দর সুন্নতি দাঁড়িয়ে মুখে এবং সুন্দরভাবে সারাদিন ডিউটি করেছেন, আমার বিশ্বাসও আছে তা। মাশাআল্লাহ। তাহলে আমি আর দীর্ঘায়িত করছি না, আমাদের সমস্যা ওটা ওই বর্ধিত পল্লবী আবাসিক এলাকা 6 নম্বর গেট থেকে সিকিউরিটি সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঈদ মুবারক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি একটু কথা, আমি আগে পুলিশ আমি স্টার ডিউটি করি দিকে দেখে এটা আছে না আমার রাস্তা পেয়েছেন, আমি তো আমার ডিউটি করা ডিউটি অটো কেন গাড়ি কেন আমার কোনো ভয় কার লাগছে। আসসালামু আলাইকুম ভাই। না, একটু সার্ভে করলাম সব গেট, মানে এলাকার দায়িত্বপ্রাপ্ত হিসেবে। হ্যাঁ, আমি যেহেতু এই সমিতি জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা সদস্য না, কেবল প্রতিষ্ঠাতা নেতৃত্বের একজন, শামীম ওসমান আমার নাম, পরিবেশ সম্পাদক হিসেবে বর্তমানে আছি। বিগত 8 বছর PBX 8 বছর আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। বামে যান, গাড়ি থেমে আছে পিছনে, বামে যান, দরকার কি হটটকের। যাই হোক আনোয়ার ভাই, আমি সেই সমিতির জন্মলগ্ন থেকে নেতৃত্বে আছি বলে একটু নিজেকে বেশি কষ্ট দিয়ে এলাকাকে একটু বেশি সেবা দিতে চাই। আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে সাথে, সবসময় দেবো ইনশাআল্লাহ। সেই সাথে আমার ছেলে রাখি তাকে, যেন সেও শিখতে পারে, এভাবে বড় হলে যেন সেও করতে পারে। দোয়া করবেন আমার জন্য। জি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক বিজি এই গেটটি, গাড়ি আসা যাওয়া বেশ যথেষ্ট দেখা গেল এবং আপনারা বুঝতে পারলেন দক্ষিণ পল্লবী এলাকাবাসী। এটা হলো মিল ভিটার ঢাল, যেটা এখান দিয়ে, এই যে মিল ভিটার ঢাল, এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখান দিয়ে গাড়ি আসে রেনাটা অর্থাৎ ফাইজান নামে পূর্বে পরিচিত প্রত্যেকের কাছে, সেটা রেনাটা, এবং তার সামনে মিল ভিটা, সেই ঢাল। এই ঢাল দিয়ে এসে এই যে ঠিক আমি উত্তরমুখী, এখন ডানে দক্ষিণ পল্লবী এবং বামে গেল বর্ধিত পল্লবী। ডানে দক্ষিণ পল্লবী, বামে বর্ধিত পল্লবী, এই বর্ধিত পল্লবী, আর এই হলো দক্ষিণ পল্লবী। আর এটা এখানেই মনে হয় শেষ। হ্যাঁ, এই সাইড আমাদের উত্তর মুখে, হাতের ডান আমাদের সাইড এবং বাম পাশে বর্ধিত পল্লবী। আমি এখানে ঢুকিনি কখনো আগে, একটু দেখিয়ে শেষ করে দিব এখন। এটা আসলে আমি এতদিনের একটি বাড়িওয়ালা এখানকার দক্ষিণ পল্লবী, অর্থাৎ প্রায় 27 বছর আমার বাড়ির বয়স, 27 বছর আগে থেকে এখানে থাকা, এইখানে এই প্রথম আমার আসা। যাই হোক, আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আপনার জিজ্ঞাসেন, আমরা সকলকে আজকে ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ 1 এপ্রিল আমাদের বাপ ছেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। জানান ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুল হাম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুল হাম। আল্লাহ হাফেজ এভরিবডি, থ্যাঙ্কস অল, আসসালামু আলাইকুম।